ভাইয়ার আমার লক্ষ্য করে দেখেন, অজু অবস্থায় রান্না করেছে, অজু অবস্থায় সব কাজ করেছে। এখন আমাদের মহিলাদের দিকে লক্ষ্য করে দেখেন, একজন মহিলা উনি একদিন হুজুরের জন্য পূর্বের ইতিহাস, 250 বছরের আগের ইতিহাস, আগের সন্তানগুলো কেমন ছিল, মায়ের কারণে খাবার পবিত্র থাকার কারণে সন্তানগুলো ভালো হয়েছিল। আর এখন হাজার হাজার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের খাবারগুলোই পবিত্র না। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অধিকাংশ নারীরা এখন তারা পাক পবিত্র অবস্থায় তারা রান্না করে না। অনেক মহিলারা এমন আছে রাত্রেবেলা সহবাস করে সকালবেলা অফিসের টাইম হয়ে যাচ্ছে বলে আগে তাড়াহুড়ো করে রান্না করে তারপরে খায়া তো অফিসে যায়। কথা বলুন ঠিক না ঠিক আছে না নাই? করে গোসল করে তারপরে যাবো না, আগে রান্না করে সময় পাবো না। লক্ষ্য করে দেখেন, নাপাক অবস্থায় উজু ছাড়া, উজু দূরের কথা, রাত্রে সহবাস করে সকালবেলা পাক পবিত্র না হয়ে রান্না করে। লক্ষ্য করে দেখেন, একজন মহিলা তার বাচ্চাকে দেয়া খাবার টেবিল কারে বাটি দেওয়া হুজুরের জন্য পাঠাইছেন, আর বলে দিয়েছেন হুজুরকে বলবা এই খাবারটা আমার মা আপনার জন্য পাকাইছে, এর আগে 21 বার সূরা ইয়াসিন খতম করে তারপরে আপনার জন্য খাবার পাকাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমাদের এখন মহিলারা তারা কি করে, রান্নাঘরের ভিতরে এখন টিভি আছে না নাই, ডিসলার তরকারি খাটে, মাছ কাটে, আর সেদিকে তাকায়া তাকায়া মাছ কাটে, তরকারি খাটে, আর এই সমস্ত খাবার খায় আমাদের সন্তানরা আজকে হাজার হাজার সন্তানেরা ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে হাত রেখে 70 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 লক্ষ মানুষ যারা নামাজ পড়তো না, মুখের ভিতরে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, এমন 7 লক্ষ মানুষ ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে তারা নামাজ ধরেছে, টুপি মাথায় পড়েছে, মুখের ভিতরে দাড়ি রেখেছে। এরকম 70 লক্ষ আর হিন্দু কালিমা পড়ে ওনার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি ওনার মার কাছে গিয়ে বলে, মা তোমার সন্তানের এই বাহাদুরি, এই কৃতিত্ব তুমি শোনো। তখন মা বলে, না না, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এটা তুমি সন্তানের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমি মায়ের বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন। কার বাহাদুরি বলেন? এটা আমি মায়ের বাহাদুরি। কেননা তুমি যেদিন আমার গর্ভে এসেছিলে সেদিন থেকে আমি মা কোনো দিন একটা লোকমা, 1 গ্লাস পানি পর্যন্ত ওযু ছাড়া পান করি নাই, খাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি কোনোদিন ওযু ছাড়া রান্না করি নাই, খাবার খাই নাই। শুধু তা নয় বাবা, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়ে জমিনে এসেছিলে যতদিন পর্যন্ত 2 বছর পর্যন্ত আমি তোমাকে দুধ খাওয়াইছি বাজান, কোনোদিন ওযু ছাড়া তোমাকে আমি দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ। শীতের দিনে প্রচণ্ড শীত, রাত্রেবেলা গভীর রজনীতে তুমি কান্না করেছো খাবারের জন্য বাজান, সেদিন আমি ইচ্ছা করলে আমি লেপের ভিতরে, কম্বলের ভিতরে আমার স্তন তোমার মুখের ভিতরে ঢুকাই দিতে পারতাম। কথা বলুন ঠিক না ঠিক? পারতেন না? পারতেন। কিন্তু আমি মা প্রচণ্ড শীতের দিনে, ঠান্ডার দিনে লেপ ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে আমি গিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে এসে তোমাকে দুধ পান করেছি বাজার, শুধুমাত্র তোমাকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এইভাবে তোমাকে পবিত্র করেছি, এটা আমি মায়ের বাহাদুরি। বাজান বেঁচে থাকো, শুধু 7 লক্ষ আর 70 লক্ষ নয়, আরো লক্ষ লক্ষ মানুষ তুমি পবিত্র বান্দার কাছে এসে মানুষ পবিত্র হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মা দোয়া করলেন। এজন্য বাজান যেটা বোঝাইতে চাই সেটা হলো যে সর্বদাই পাক পবিত্র অবস্থা থাকার উত্তম পন্থা হলো সর্ব অবস্থায় ওযু থাকা। কথা বলো ঠিক না ঠিক? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বান্দা যখন ঘুমিয়ে যায় তখন এই রূহ, আত্মা মহান আল্লাহর কাছে চলে যায়। কার কাছে বলেন? আল্লাহর কাছে চলে যায়। মহান আল্লাহ পাকের আরশে আজিমে গিয়া আল্লাহকে সাজদা করে। শুধু ওই সমস্ত রূহ, আত্মাগুলোই সাজদা করতে অনুমতি পায়। হাদিসের ভিতরে পাওয়া যায় যারা ঘুমানোর সময় ওযু অবস্থায় ঘুমায়, সুবহানাল্লাহ বলেন, যারা ওযু অবস্থায় ঘুমায় তাদের আত্মাগুলো, রূহগুলো আল্লাহর কাছে গিয়া সাজদা করার অনুমতি পায়। আর যারা ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় ঘুমায় না, তাদের রূহগুলো আল্লাহর কাছে গিয়া পৌঁছে, কিন্তু তারা আল্লাহকে সাজদা করার অনুমতি পায় না। তখন রূহগুলো, আত্মাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ
এমন একটা নাপাক অপবিত্র বান্দার ভিতরে আমি থাকি, আল্লাহ আজকে তার জন্য তোমাকে আমি সাজদা করার অনুমতি পাইলাম না। ওগো রব্বুল আলামিন, আমি তার ভিতরে আর ডুবতে চাই না। বলুন তো দেখি, আল্লাহ যদি বলে আর ডুবতে হবে না, তাহলে কি আপনি মরা না জিন্দা? কথা বলেন, সবাই বলেন মরা না জিন্দা? তাহলে বলুন তো দেখি, ঘুমানোর আগে সবাই ইনশাআল্লাহ আজকে থেকে ওযু অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমাবেন। ইনশাআল্লাহ বলেন, পারবে তো ইনশাআল্লাহ? না হলে কিন্তু মরা অথবা জিন্দা, ঠিক না? যেটা বলেন ভাইয়ার আমার, শুধু তা নয়, এই যে নবীজি বলেন এই যে পোশাক, এই পোশাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন যত সময় পর্যন্ত আপনার গায়ে পোশাক পরিচ্ছন্ন পবিত্র, তত সময় পর্যন্ত এই পোশাক আল্লাহর কাছে আপনার জন্য ফরিয়াদ করে, মহান আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। যখন এই পোশাক নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন এই পোশাক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার কাছে আমাকে নাপাক করেছে, তার কারণে আমি জিকির করতে পারতেছি না। ওগো রব্বুল আলামিন, আমাকে অনুমতি দাও, আমাকে তুমি এত ওজন করে দাও, এত ভারী করে দাও, আমি যেন তাকে নিয়ে জমিনে ঢুকে যেতে পারি। নাউজুবিল্লাহ জিরে বলেন, করবে তো ইনশাআল্লাহ? এই জন্য সর্ব অবস্থায় ডোলা করো ব্যবহার করবেন, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবেন। ওযু অবস্থায় থাকলে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সবসময় আপনার উপরে, আমার উপরে রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন, রহমত বরকত নাজিল হবে। অনেক মানুষ আছে যে পাঞ্জাবি অবশ্য মোটামুটি ধয়, কাপড় ধৌতা করে, কিন্তু টুপি ধয় না। কে বলেন, আছে না নেই? টুপি ধয় না, বছরে একবারও টুপি ধয় না। অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে ভিতরে ঢুকায়, প্যান্টের ভিতরে ঢুকায়, আর এক জুমার দিন বের করে। আবার অনেকে আছে 2 ঈদে 2 দিন বের করে। আছে না নেই কথা বলেন? আর টুপি আর ধয় না। একটা কথা মনে রাখবেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই টুপিও একটা লেবাস। এটা এমন একটা লেবাস, যেই টুপিটা আপনি পরিধান করে মহান আল্লাহ পাকের রহমতের পায়ে সাজদা করেন। কথা বলেন, ঠিক না ঠিক? আপনি মহান আল্লাহ পাকের রহমতের পায়ে সাজদা করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, উনি টুপিকে সব সময় ধুইতেন, ধুয়ে সুন্দর করে মার দিয়ে ইস্তারি করে উনি পরিধান করতেন। কেননা উনি বলেন, এই টুপি দিয়ে তুমি মহান আল্লাহ পাকের রহমতের পায়ে সাজদা করো, যদি তোমার সাজদাটা মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথায় হাত বুলায় বলবেন, বান্দা মাথা উঠা, তোর সাজদা আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন। আর সেদিন যদি আপনার টুপি ময়লা থাকে, কি অবস্থা হবে? কথা বলে ঠিক না ঠিক? যদি মহান আল্লাহ আপনার মাথায় হাত দেয়, তাহলে আপনার টুপিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেননা ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতাকে ভালোবাসেন, মহাব্বত করেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অর্জনকারী, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বয়ান করলাম, এই বয়ানের উপরে আমাদের সকলকেই, আমাদের মা বোনদেরকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সর্বদা ইনশাআল্লাহ আমাদের ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকার এবং আমাদের পরিবার পরিজন সকলকে আমলটা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি সুন্দর করে বিছানা গুছাইছেন, এই বিছানার ভিতরে আপনি আপনার স্ত্রীর কাছে যতই গ্রহণযোগ্য স্বামী হন না কেন, যতই মহাব্বতের স্বামী হন না কেন, যদি আপনার শরীরের ভিতরে ময়লা থাকে, কাদা মাখা থাকে, আপনার স্ত্রী কিন্তু আপনার বিছানা আপনাকে ঢুকতে দেবে না, শুইতে দেবে না। কথা বলুন, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, এই পবিত্র মসজিদের ভিতরে আমরা অন্যকে ঢুকতে দিব দূরের কথা, আমরাও যদি অপবিত্র হয়ে যাই, আমরাও যদি নাপাক হয়ে যাই, আমরা নিজেরাই কিন্তু ঢুকবো না। কি বলেন, ঠিক না ঠিক? ঢুকবো না। ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পবিত্র করে বানাইছেন। জান্নাত হলো পবিত্র, জান্নাত হলো পরিষ্কার পরিচ্ছন্ন। এই জান্নাতের ভিতরে যদি বান্দা অপবিত্র থাকে, বান্দা যদি ময়লাযুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাকে ঢুকতে দিবে না। এই জন্য প্রত্যেকটা বান্দাকেই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। কেননা ভাইয়ারা আমার, ইসলাম ধর্ম বান্দাকে পবিত্র শেখায়, বান্দার অন্তরকে পবিত্র করার জন্য আদেশ করেছেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ইসলাম আদেশ করেছেন। কেননা ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কেননা ভাইয়ারা আমার, জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের সবচাইতে নিজের আমলের ভিতরে যে গুনাহের যে ময়লা, এই ময়লাটা হলো সবচাইতে বড় ময়লা। আর এই ময়লাটা পরিষ্কার করার এক নম্বর উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার তওবা করা। ঠিক না ঠিক? তওবার মাধ্যমে বান্দার গুনাহ পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। আর দুনিয়ার যে বাহ্যিক ময়লা আছে, এই ময়লাগুলা বিভিন্ন পন্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ভাইয়েরা আমার, এই জন্য ইসলামের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। নামাজ ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। কি বলেন, পারবে? একজন মানুষ যতই বড় হোক না কেন, সে হজ করে, যাকাত দেয়, সে মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, দুনিয়ার সকল ভালো কাজগুলো সে করে, কিন্তু শুধুমাত্র নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন যে নামাজ পড়ে না, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ হলো নামাজ হলো জান্নাতের চাবি। ঠিক না বেটি জুড়ে বলেন? নামাজকে জান্নাতের চাবি। আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেন, যার নামাজ নাই, অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহর নবী সারওয়ার দয়ালু নবী বলেন ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। যেরকম নাউজুবিল্লাহ, ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। আল্লাহর নবী আরো বলেন যে নামাজ পড়ে না, তার ইসলামের ভিতরে কোনো অংশ নাই। আর ওযু ছাড়া নামাজ হয় না। ওযু ছাড়া নামাজ হয়? পবিত্র ছাড়া নামাজ হয় না। নামাজের ফরজ হলো 13টি, বাহিরে এবং ভিতরে 13 ফরজ। বলেন কয় ফরজ? 13 ফরজ। তার মধ্য থেকে 7টি হলো বাহিরের। প্রথমটাই হলো শরীর পাক। ঠিক না বেটা জিরে বলেন? কি শরীর পাক? প্রথমটাই হলো কি পাক? শরীর পাক। এটা নামাজে ঢোকার আগেই শরীরকে আপনার পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জন্য নামাজ ছাড়া জান্নাত নাই, আর ওযু ছাড়া নামাজে প্রবেশ করা যাবে না। নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, আর ওযু ছাড়া নামাজে প্রবেশ করা যাবে না। নামাজ নাই তো জান্নাত নাই। কথা বলুন ঠিক না বেনে? পবিত্রতা নাই তো নামাজ নাই। তাহলে বলুন তো দেখি, জান্নাতে যাওয়ার আগে নামাজ। ঠিক না বেঠিক বলেন? সবাই বলবেন। জান্নাতে যাওয়ার আগে কি? নামাজ। আর নামাজের আগে হলো ওযু, পবিত্রতা। ঠিক না বেঠিক? এই জন্য ইসলামের ভিতরে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম একটি স্থান। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই জন্য ভাইয়ার আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দারা পবিত্র থাকে, যেই বান্দারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে সবসময় বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেন, যে স্থান পবিত্র হয়, সেই স্থানের ভিতরে যে স্থান পবিত্র হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আল্লাহ নবী বলেন সেই স্থানের ভিতরেও সবসময় মহান আল্লাহ পাকের রহমত ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার দোয়া একরকম শেখাইছেন, আর বাথরুমে প্রবেশ করার দোয়া অন্যরকম শেখাইছেন। ঠিক না বেটি জুড়ে বলেন? কারণ মসজিদ হলো পবিত্র, মসজিদ হলো পবিত্র। মসজিদের ভিতরে সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। এই জন্য দেখবেন অনেক মানুষ মসজিদে আসার পরে ঘুমায়া যায়। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন মসজিদে ঢোকার আগে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। কারণ মসজিদে রহমত বর্ষিত হয়, কারণ হলো মসজিদ হলো পবিত্র। কথা বলুন ঠিক না? আর দেখেন বাথরুম হলো অপবিত্র। এই জন্য বাথরুমে ঢোকার আগে আল্লাহ নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ বাথরুম হলো অপবিত্র, সেখানে খবিস জিন্নাতরা বসবাস করে। এই জন্য ভাই
অল্প সময়ের আলোচনা এটাই বোঝাইলাম, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, ঠিক না বেঠিক? কারণ মহান আল্লাহ হলো পবিত্র, কোরআন হলো পবিত্র, ইসলাম হলো পবিত্র। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেদিনও কিন্তু মহান আল্লাহ আপনাকে গুনাহ মুক্তভাবে পবিত্র বানায় পাঠাইছেন, ঠিক কিনা যদি বলেন? এই জন্য আপনার জন্য একটা জান্নাত বানায় রাখছেন, সেটাও হলো পবিত্র। এই জন্য মহান আল্লাহ বলেন, দুনিয়াতে এসে যারা তোমরা নাপাক অপবিত্র হয়ে গেছো, তোমরা অবশ্যই পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার জান্নাতে প্রবেশ করতে হবে। কথা বলুন, ঠিক না? এই জন্য ইসলাম ধর্মের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক দাম ভাইয়ার আমার। এই জন্য সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় আপনার উপরে বর্ষিত হবে। দেখেন, লক্ষ্য করে অনেক সময় অনেক পাক পবিত্র মুমিন বান্দা যখন মারা যায়, তখন দেখবেন তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। কে বলেন, আছে না নাই? মানুষটা কালো ছিল, কিন্তু মরার পরে তার চেহারাটা অত্যন্ত উজ্জ্বল হয়ে গেছে। কিছুদিন আগে আমার নানা একজন মারা গেছে, উনি মাস্টার ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন, অনেক কালো মানুষ ছিলেন, মানুষ অবাক হয়ে গেল। মরার পরে ওনার চেহারাটা অত্যন্ত সুন্দর নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি পবিত্র থাকেন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন মহান আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষণ হবে, আপনার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। তখন দুনিয়ার জমিন থেকে আপনি চিহ্নিত হয়ে যাবেন, আপনি একজন ভালো মানুষ ছিলেন, আপনি একজন নেককার বান্দা ছিলেন। তখন আপনার জন্য দুনিয়ার মানুষ দোয়া করবে, মানুষটা অনেক ভালো ছিল। সুবহানাল্লাহ। কারণ হাত তুলে দোয়া করতে হয় না যে মানুষটা অনেক ভালো, এটা হাত তুলে বলতে হয় না। মানুষ যেটা মনে মনে বলে, মোহাব্বত করে, এটাই হলো সবচেয়ে বড় দোয়া। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য সর্বদাই সর্বহালতেই আপনি জানেন না যে আপনার কখন মৃত্যু হয়ে যাবে, ঠিক না ঠিক? জানেন, আপনি ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন। যদি আপনি মৃত্যু তো ভাই এমনিতেই কত যন্ত্রণা, কত কষ্ট, ঠিক না ঠিক? কিন্তু যদি আপনি নাপাক অবস্থায় যদি মারা যান, তাহলে আরও কষ্ট কত ভয়ঙ্কর হবে। কারণ আপনি জানেন না কখন আপনি মারা যাবেন। রাস্তায় বের হয়েছেন, সামান্য কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, এই জন্য সর্বদাই সর্বহালতে পবিত্র থাকার জন্য ইসলাম আদেশ করেছেন, ইসলাম আপনাকে আমল দিয়েছেন। প্রশ্ন হলো, হুজুর, আমরা কি সর্বদাই কেমন করে পবিত্র অবস্থায় থাকব? সবসময় কি গোসল করতে হবে? যে বাথরুমে গেলাম, প্রস্রাব করলাম, আমাদের বায়ু বের হলো, তখন কি সর্বদাই গোসল করে পাক পবিত্র অবস্থায় থাকবো? না। ইসলাম আপনার উপরে এত কঠিন আমল আপনার উপরে চাপায় দেয় নাই। ভাইয়েরা আমার, আপনি একবার গোসল করে আপনি পবিত্র হবেন, তার পরবর্তীতে যতবার আপনার প্রস্রাব করবেন, আপনি পায়খানায় যাবেন, আপনার বায়ু বাতাস বের হইলে ইসলাম আপনাকে গোসল করার জন্য গোসল করে পবিত্র হওয়া লাগবে, এটা আদেশ করে নাই। ইসলাম একেবারে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ। যখন তোমরা গোসল করে পবিত্র হওয়ার পরে আবার যখন তোমরা প্রস্রাব করবে, পায়খানায় যাবে, তখন তোমাদের গোসল করার প্রয়োজন নাই। তোমরা যদি তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও, দুনো হাতের কনসহ তোমরা ধৌত করে নাও, মাথাটা যদি মাসেহ করে নাও, দুনো পায়ের টাকটু পর্যন্ত ধৌত করে নাও, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটাকেই কোরআনের ভাষায় বলা হয় ওযু। কথা বলেন, ঠিক না ঠিক? নাহলে আমরা যদি সর্ব অবস্থায় সর্বহালতে যদি অজু অবস্থায় থাকতে চাই, পবিত্র অবস্থায় থাকতে চাই, তাহলে সর্ব অবস্থায় যখনই আমাদের অজু নষ্ট হয়ে যাবে, তখনই আমরা কি করব? অজু করে নিব। তখনই আমি সর্বদাই পাক পবিত্র অবস্থায় থাকবো। ভাইয়ারা আমার, এই যে সর্বদাই পাক পবিত্র অবস্থায় থাকা, সর্বদাই অজু অবস্থায় থাকা, এটা কিন্তু শুধু আমাদের নবীর সুন্নত নয়,
হাদিসের ভিতরে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এটা সকল নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, সকল নবীদের সুন্নাত। কোন নবী একটা সেকেন্ড, একটা মুহূর্ত ওযু ছাড়া অপবিত্র অবস্থায় থাকতেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সকল নবীদের সুন্নত, এই সুন্নতটা আমাদের ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন ভাইয়ারা আমার, গুরুত্বপূর্ণ সুন্নত। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে নবীদের প্রস্রাবের প্রয়োজন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলেন। প্রস্রাব করার পরে সেখান থেকে 2 কদম সরে গিয়া নবীজি সেখানে তায়াম্মুম করলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে তায়াম্মুম করলেন, কিন্তু সেখানে তায়াম্মুমের প্রয়োজন নাই, কারণ আশেপাশেই পানি দেখা যায়। এখান থেকে 10 কদম অথবা 20 কদম গেলেই পানি, সেখানে উযু করা যাবে, সেখানে উযুর পানি দেখা যায়। কিন্তু নবীজি এখান থেকে প্রস্রাব করে 1-2 কদম যাওয়ার পরে সেখানে আবার তায়াম্মুম করে পবিত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে শেখার জন্য সবসময় পাগল পারা থাকতেন। ঠিক না ঠিক? পাগল পারা থাকতেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে বেশি এই যে এখানে আপনি প্রস্রাব করলেন 10 কদম অথবা 20 কদম পরে পানি দেখা যায়, ওখানে বেশি পানি দেখা গেলে তো তায়াম্মুমের কোনো প্রয়োজন হয় না। নবী গো, আপনি কেন এখানে তায়াম্মুম করলেন? সামান্য করে তো ওযু করা যাবে। ভাইয়ারা আমার, ভালো করে শিখবেন, গভীর মনোযোগ। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি তো পবিত্র, আমি তো নামাজের জন্য ওযু করি নাই, আমি পবিত্র থাকার জন্য ওযু করেছি। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা বলতেছো 10 থেকে 20 কদম গেলেই, সেখানে গেলেই আমি ওযু করতে পারবো, পানি দেখা যায়। আমি যে 10 কদম 20 কদম হেঁটে পানির কাছে যাইতে পারবো, এই গ্যারেন্টিকে তোমরা কেউ আমাকে দিতে পারবা? বলেন, পারা যাবে না। সেখানে যে আমি যাইতে পারবো, এখন তো আমি প্রস্রাব করেছি, আমি নাপাক। এখন যদি আমি সেখানে হেঁটে যাই, এর আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, আর আমার মৃত্যুটা যদি নাপাক অপবিত্র হয়, অপবিত্র অবস্থায় যদি হয়, তাহলে আমি নবীজির কি অবস্থা হবে? সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইয়ার আমার, এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তিনি ওযু করতেন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত শুধু আমাদের নবী নয়, কোনো নবী ওযু ছাড়া থাকতেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও শুধু নামাজের জন্য ওযু করব, শুধু তা নয়, আমার ওযু ছুটে গেছে, আমি সঙ্গে সঙ্গে সর্বদাই পবিত্র অবস্থায় থাকার জন্য আমি সর্বদাই ওযু করে নিব, কারণ আমার জানা নাই যে আমার কখন মৃত্যু হয়ে যাবে। কথা বলুন, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, লক্ষ্য করে দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালো মানুষ ছিলেন, গোলাম মানুষ ছিলেন। উনি সর্বদাই ওযু করার কারণে, ওযু অবস্থায় থাকার কারণে বেলালের মৃত্যুর আগে সংবাদ জান্নাতে পৌঁছে গেছে। জান্নাতে পৌঁছে গেছে। নবী বললেন, বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তুমি জমিনে, কিন্তু তোমার সংবাদ চলে গেছে জান্নাতে? সুবহানাল্লাহ। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদাই বারবার ওযু করি, আর সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এজন্য সর্বদাই ওযু অবস্থায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কথা বলুন, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, শুধু তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা ওযু করে, ওযুর পানির সাথে সাথে বান্দার মুখের যত গুনাহ ছিল, এই যে আমরা সারাদিন কত কথা বলি, অযথা কথা বলে, মিথ্যা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর পানির কলির সাথে সাথে গুনাহের সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ার, হাতের গুনাহগুলো ঝরে যায়, পায়ের গুনাহগুলো ঝরে যায়, এরকম অঙ্গে প্রত্যঙ্গের যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, ওনার চক্ষু এমন ছিল, উনি যখন কোনো মানুষ ওযু করত, তখন ওযুর পানি দেওয়া যে গুনাহগুলো বেশি বেশি যায়, এটা ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি উনি দেখতে পাইতেন। সুবহানাল্লাহ।
একদিন একজন যুবক ওনার পাশে বসে অজু করে। তখন যুবকরে বলে, যুবক তুমি কি জিনা করছো? তুমি কি জিনা করছো? উনি বলে, হ্যাঁ আমি তো জিনা করছি। তাহলে আপনি বুঝলেন কেমন করে? তখন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলে, এই যে তুমি অজু করতেছ, অজুর সঙ্গে সঙ্গে তোমার জিনার গুনাহগুলো বেশি যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো দেখি, তাহলে সর্বদাই সর্ব অবস্থায় বেশি বেশি অজু করার দরকার আছে না? কথা বলেন। আমাদের একজন বুজুর্গ উনি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার কাস্প, ওনার দিল, অন্তর এমন ছিল, উনি চক্ষু বন্ধ করলে আরশ আজিম দেখতে পাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামে আজম রহমতুল্লাহ, উনি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে আমাদের আরেকজন বুজুর্গ উনি গেছেন যে ওনার মাজার, ওনার কবর জিয়ারত করার জন্য। উনি বলেন, আমি যখন ওনার কবর জিয়ারত করার জন্য গেলাম, যাওয়ার পরে যখন কবর জিয়ারত করলাম, তখনই আসরের নামাজের আজান পড়ে গেল। আল্লাহর ওলি বলেন, তখন মুজাদ্দিদ আল ফিসানির কবর জিয়ারত করে আমি যখন মসজিদে প্রবেশ করলাম নামাজ পড়ার জন্য, আমি সুন্নত পড়লাম, সুন্নত পরে বসে রইলাম জামাতে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করার জন্য। দেখলাম মসজিদ ভর্তি মুসল্লি বসে আছে। যখন নামাজের সময় হয়ে গেল, তখনই ইমাম সাহেব যখন বললেন দাঁড়ান, দাঁড়িয়ে কাতার সোজা করুন, তখন একজন ব্যক্তি বারান্দায় চলে গেল। মসজিদের সামনে একটা ছোট মাঠ ছিল, এই মাঠের সামনে কিছু ছোট ছোট বাচ্চারা 10 বছর 12 বছর এরকম কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল। তখন আল্লাহর ওলি বলেন, যখন নামাজের কাতার যখন সোজা করার জন্য ইমাম সাহেব বললেন, এমনই সময় একজন লোক বাহিরে চলে গেল। বাহিরে চলে গিয়ে যুবকদেরকে বলল, কিশোরদেরকে বলল, আসো আসো চলে আসো, নামাজের সময় হয়ে গেছে, তাকবীর ওলার সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো। আল্লাহর ওলি বলেন, তখন দেখলাম যুবকগুলো খেলাধুলা করতেছিল। যখন লোকটা আহ্বান করলো নামাজের জন্য, তখন সমস্ত বালক বালিকা, বালকগুলো, ছেলেগুলো, কিশোরগুলো দৌড়ায় এসে সঙ্গে সঙ্গে ওযু না করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তখন আল্লাহর ওলি বলেন, তখন আমি মনে বড় ব্যথা পাইলাম। মুজাদ্দিদ আল ফিসানির এলাকা, মুজাদ্দিদ আল ফিসানির এই বংশধর, এরা এত ইসলাম থেকে দূরে আছে যে নামাজের জন্য ওযু করতে হয়, এটা ওরা বোঝে না। উনি মনে অনেক কষ্ট পাইলেন। বলেন যে আমি অনেক কষ্ট পাইলাম। তারপরে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে যুবকদেরকে ডেকে আনলাম। আমি মনে মনে ভাবলাম যে আমি তাদেরকে ইসলাম শিখাইয়া যাই, ওযু শিখাইয়া যাই, আমি একটু সওয়াব পাবো। কিন্তু উনি বলে, না না, আমি তাদেরকে ইসলাম শিখাইতে গিয়া, আমল শিখাইতে গিয়া আমি আমার জিন্দেগির জন্য বড় একটা আমল তাদের কাছ থেকে শিখে আসলাম। সুবহানাল্লাহ বলেন। বড় একটা আমল শিখে আসলাম। আমি যখন তাদেরকে বললাম, তোমরা কি জানো না, তোমাদেরকে কি শিক্ষা দেওয়া হয় নাই যে নামাজের জন্য ওযু করতে হয়? তখন একজন ছোট বালক দাঁড়ায় গেল। ছোট বালকটা দাঁড়ায় বলে, ওস্তাদজি বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি নেবেন না। আপনি বলতেছেন নামাজের জন্য ওযু করতে হয়, এটা আমরা জানি, তাহলে তোমরা ওযু করলে না কেন? বলে, আপনি ভালো করে শুনেন, আমাদের নামাজের জন্য আলাদা করে ওযু করতে হয় না। কারণ হলো আমরা মুজাদ্দিদ আল ফিসানির বংশধর। আমাদের বংশের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা যখন 5 বছর বয়স হয়ে যায়, বলেন কয় বছর? 5 বছর বয়স যখন হয়ে যায়, তখন থেকে আমরা কেউ কোনো বাচ্চা একটা মুহূর্তের জন্য ওযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ, একটা মুহূর্ত ওযু ছাড়া আমরা থাকি না। এজন্য আমরা যখন খেলাধুলা করতেছিলাম, তখন আমরা ওযু অবস্থায় ছিলাম, আমাদের ওযুর কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, বড় একটা শিক্ষা তাদের কাছ থেকে আমি শিখে আসলাম। ভাইয়ারা আমার, জন্য সর্বদাই আপনার সন্তানকে ওযু শিখাইবেন। কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি একটা বিয়া পড়াইতে গেলাম আমার এলাকায়। তখন কন্যা ওযু করা জানে না। বলছে ওযু করে আসেন, বলছি ওযু করে আনেন। বলে কন্যা তো ওযু করতে জানে না। আমাদের মধ্যে আমাদের অনেক সন্তান আছে, ডিগ্রি পাস, আইএ পাস, বিএ পাস, জজ, ব্যারিস্টার, কিন্তু ওযু কেমনি করতে হয় সুন্নত তরিকা
এটা তার জানা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তারা কপাল পরা নয়, আপনারা বাবা মা কপাল পরা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সন্তানকে ছোট থাকতে ওযু শেখান, নামাজ শেখান, তাহলে আপনি হবেন সৌভাগ্যবান পিতামাতা। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের একজন বুজুর্গ নাম হলো আবুল ফজল রহমতুল্লাহি আলাই। দেখেন ওযু কেমন গুরুত্ব শেখায়। দেখেন আবুল ফজল রহমতুল্লাহি আলাই যে ওনার বাড়িতে একজন মেহমান গেছেন, ভালো করে শুনেন। মেহমান যাওয়ার পরে মেহমানদের সামনে উনি খাবার পেশ করছেন, রুটি পেশ করছেন। যখন মেহমানরা খাবার মুখে দেবে, খাবার খাবে, তখন উনি বলেন, আমি আপনাদেরকে এই যে রুটি আপনারা খাবেন, এই রুটির একটা কারগুজারি শোনাইতে চাই, একটা ইতিহাস শোনাইতে চাই। যদি আপনারা একটু সময় দিতেন তাহলে 1 মিনিটে এই রুটির একটা ইতিহাস, এই রুটির একটা কারগুজারি আপনাদেরকে আমি শোনাইতাম, তাহলে আপনারা খানা খাইলে আমি শান্তি পেতাম। বলে আচ্ছা ঠিক আছে বলেন। তখন উনি বলে, এই যে আপনারা রুটি খাচ্ছেন, এই রুটিগুলো কোনো গম থেকে হয়েছে, আর এই গমগুলো কোনো ক্ষেতের ভিতরে জমিনে রোপণ করা হয়েছিল। ঠিক না বেড়ে বলেন? এই যে গমের গাছগুলো লাগানোর আগে জমিনের ভিতরে লাঙ্গল দেওয়া শ্বাস করতে হয়েছে কিনা? কথা বলেন, কথা বলেন, হয়েছে না? তখন উনি বলে, যেই ব্যক্তিটা, যেই কৃষক ব্যক্তিটা এই গমগুলো রোপণ করার জন্য যেদিন জমিনের ভিতরে লাঙ্গল দেওয়া শ্বাস করতে গিয়েছিল, লাঙ্গলের খুঁটির ভিতরে ধরার আগে সেই বান্দাটা ওযু অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাজা পানি দিয়ে ওযু করে লাঙ্গলের খুঁটির মধ্যে ধরে তারপরে সে জমি এরকমভাবে শ্বাস করেছিল। আর যেদিন সেই গমের বীজগুলো রোপণ করা হয়েছিল, সেদিনও ব্যক্তিটা ওযু অবস্থায় ছিল। ওযু অবস্থায় এই বীজগুলো রোপণ করেছিল। যেদিন গমগুলো পেকে গিয়েছিল, কাটার প্রয়োজন পড়েছিল, সেদিনও সেই ব্যক্তিরা কাটার আগে ভালো করে সুন্দর করে ওযু করে তারপরে কেটে বাড়িতে নিয়ে আসছিল। আর বাড়িতে উঠানে ফালানোর পরে যেই মহিলাটা উঠান থেকে গড়ে নিয়ে আটা বানাইছিল, সেই মহিলাটাও সেদিন ওযু অবস্থায় ছিল। আজকেও যে মহিলাটা আপনাদের জন্য রুটি পাকাইলো, রুটি বানাইলো, এই মহিলাটা আজকে ওযু অবস্থায় রুটি বানাইছে। সুবহানাল্লাহ। আর আপনাদের সামনে যে বান্দা, আমি বান্দা, আপনাদের সামনে এনে হাজির করেছি, আমি এখনো ওযু অবস্থায় আছি। সুবহানাল্লাহ। আমি এখনো পর্যন্ত কে আছি ভাই? ওযু অবস্থায় আছে। আপনারাও যদি একটু দয়া করে যদি এই খাবারটা ওযু অবস্থায় খাইতেন, তাহলে আমি বড় শান্তি পাইতাম। খাবারটাও 100 থেকে 100 নূরে নূরান্বিত হয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতো। সুবহানাল্লাহ জোরে বলেন।